শুনছিলাম যে এই মসজিদে কাকও বসে না, এই মসজিদ খুব ভালো। ওলিগের সাথে জিনের সাথে সম্পর্ক আপনি আমি দেব না, যাদের অন্তঃচোখ আছে এরা দেখবো। রাজধানী ঢাকার রমনায় অবস্থিত একটি প্রাচীন মসজিদ হাজী শাহবাজের মাজার ও মসজিদ। মুঘল শাসনামলে শাহজাদা আজমের সময়কালে ১৬৭৯ খ্রিস্টাব্দে এটি নির্মিত হয়। মসজিদটি হাইকোর্টের পেছনে এবং তিন নেতার মাজারের পূর্ব পাশে অবস্থিত। এর চত্বরে হাজী শাহবাজের সমাধি অবস্থিত। এতে ৩টি গম্বুজ রয়েছে। সুদূর ইয়েমেন থেকে বাংলাদেশে আসেন হাজী খাজা শাহবাজ খান। কথিত আছে হাজী খাজা শাহবাজ খান খুব সুন্দর কোরআন তিলাওয়াত করতেন। তার তিলাওয়াত শুনে জিনেরা তার ভক্ত হয়ে যায়। সেই জিনদের সহযোগিতায় তিনি নির্মাণ করেন এই মসজিদ। এমনকি এখনও নাকি সেই মসজিদে জিনেদের নামাজ পড়তে দেখা যায়। এখানে জিন অনেকেই দেখেছেন, এটা জিন মসজিদ বলা হয়, কারণ উনি জিন সাধক ছিলেন। যে সময় উনি কোরআন তেলাওয়াত করতেন, এই গভীর জঙ্গল ছিল এখানে, সে সময় থেকে জিন উপর দিয়ে আসা যাওয়া করার পরে তাদের কোরআন তেলাওয়াতটা জিনদের অনেক পছন্দনীয় ছিল। এসে হযরত হাজী খাজা শাহবাজ রহমতুল্লাহের কাছে এসে তার মুরিদ হওয়ার পরে এই মসজিদ এবং মাজার উনি নির্মাণ করেন। বর্তমানেও জিন আছে এখানে। আমরা যখন খেজমত করি আমরা অনেক কিছু দেখতে পাই। তখনকার সময়ে মূল্যবান কোষ্টি পাথর দিয়ে নির্মাণ করা হয় মসজিদের বিভিন্ন অংশ। সেই ঐতিহাসিক মসজিদ হযরত হাজী খাজা শাহবাজ রহমতুল্লাহ মুঘল আমলে যে দেখতেছেন, এই যে ফুল দ্বারা কোষ্টি পাথর এই দরজায়, এই নিচে, এই গেটের মধ্যে, এখন সামনেও দেখতেছেন চতুর্পাশে এই মধ্যে এই কোষ্টি পাথর দিয়ে গেটের সামনে লাগানো আছে। সেইটা হলো মুঘল আমলের সময় হযরত হাজী খাজা শাহবাজ রহমতুল্লাহ এই মসজিদটি নির্মাণ করেন। এটাও কোষ্টি পাথরের ফুলেও ডিজাইন করা আছে। এখানে সুন্দর সুন্দর ফুল দ্বারা নির্মাণ করা হয়েছে এই যে এই মসজিদটি। চারপাশে কারুকার্যও আছে। মসজিদে নামাজ আদায়ের সময় অনেকেই এখনও জিনের দেখা পান। মুসল্লিদের সঙ্গে নাকি এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করে জিনেরা। দীর্ঘ লোক আসা যাওয়ার মধ্যে অনেকে চোখে জিন পড়ছে, আমাদেরকে বলছে ভাই আমি তো জিন দেখছি আর কি, ওখানে নামাজ পড়তেছি, সালাম ফেরানোর পরে আমি দেখছি আর এই জিনটাকে আর দেখিনি। জিন মসজিদের একটা আল্লাহর কুদরতি। ওলিগের কাছে তো জিনের আসে, ওলিগের সাথে জিনের সাথে সম্পর্ক আপনি আমি দেব না, যাদের অন্তঃচোখ আছে এরা দেখবো। যারা সাধন ধ্যান করে এরা জিনকে দেখবো। আপনি যদি রেগুলার আসেন বই ওখানে আবাদবন্দি করেন, আপনি দেখতে পারবেন আপনার সাথে জিন এসে বসে জিজ্ঞাসা করতেছে। জিন তো আমাদের পাশেই থাকে। মসজিদের ইমাম জানান জিনেরা নিরিবিলি জায়গা পছন্দ করে বিধায় এই মসজিদটি জিন মসজিদ নামে প্রচলিত। এটা আজ থেকে প্রায় ৪০০ বছর পূর্বে প্রতিষ্ঠিত। আর জিনেরা খুব নিরিবিলি জায়গা পছন্দ করে ইবাদতের জন্য, যার কারণে এই মসজিদের অনেকগুলো নামের মধ্যে উল্লেখযোগ্য একটা নাম হইল এটা জিন মসজিদ। আর মূলত কাগজপত্রে হযরত হাজী খাজা শাহবাজ জামে মসজিদ। স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে এই মসজিদ নিয়ে অনেক মিথ প্রচলিত রয়েছে। তবে এই মসজিদে নামাজ আদায় করে আলাদা একটা শান্তি পান বলেও জানান তারা। এটা বাংলাদেশে একটা মিথ প্রচলিত আছে, শুধু এই মসজিদের ক্ষেত্রে না, হ্যাঁ, বিভিন্ন মঠ, বিভিন্ন ডিস্ট্রিক্টে এটা দেখবেন যে কেউ বলে একদিনে এটা তুলে ফেলছে, হ্যাঁ, এই বাড়িটা নির্মাণ হয়েছে এক রাতের ভেতরে। এরকম অনেক জায়গায় আছে, আপনারা নিজেরাও জানেন। সব ধর্মেই আছে জিনের কথা বলা আছে, আমাদের ইসলামে তো কোরআনেই বলা আছে। তো উনি এখানে অনেক জিনের উপদ্রব ছিলেন এবং উনি এত জ্ঞানী ছিলেন এবং উনি এত আল্লাহওয়ালা ছিলেন যে উনি নাকি ওনাদের যেসব সমস্যার সমাধান জিনরা করতে পারতেন না, ওনাদের ঝগড়া ফ্যাসাদ বা ওনার মাধ্যমে উনি এই ইয়াগুলো করতেন। ইভেন উনি ইসলামের কথাও উনি প্রচার করতেন জিনদের কাছে। আমার পার্সোনাল ওপিনিয়ন বা এক্সপিরিয়েন্স যেটা বলেন, যেহেতু আগে 3 দিন তাবলিগ করতাম, বিভিন্ন মসজিদে গিয়েছি, তো এইখানে নামাজ পড়ে যে শান্তিটা পাই, হ্যাঁ, সেটা আমি আর অন্য কোথাও পাই। শুনছিলাম যে এই মসজিদে কাকও বসে না, এই মসজিদ খুব ভালো। এই দেখেন, আপনি দেখেন কোনো জায়গা আছে, কোনো এই পার্ক এখানে হাইকোর্ট এই সাইডে আছে, কোনো কাক বসে না এই মসজিদে। আমরা এই জন্য এই মসজিদে আসি, শুক্রবারে আসি, মাঝে মধ্যে পড়ি, ভালো লাগে। আর মসজিদটা খুব ঠান্ডা। প্রচলিত এই মিথগুলো নিয়ে অনেকের ভিন্ন মত রয়েছে। তবে প্রায় ৩৫০ বছর পরও মসজিদটির সুনিপুণ নির্মাণ শৈলী এবং সৌন্দর্য আকর্ষণ করে মুসল্লিদের। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।